আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অতি উদার ভাবে, অতি সত্যবাদী হয়ে বুক ফুলিয়ে আপনি বলেছিলেন, বলো কি চাও তুমি, যা খুশি চাও। আমার দুটো বরদান আপনার কাছে আমানত স্বরূপ ছিল, আমি তাই যা মনে হয়েছে চেয়ে নিয়েছি। যদি আপনি না দিতে চান তবে না দেন, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা। সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে। দেবী, দেবী কৈকেয়ী, কি হয়েছে বলো, কি হয়েছে? আরে এ কি অবস্থা হয়েছে তোমার? বলো, কিছু বলো। এ হেন রাগের কারণ কি? কে তোমাকে অপমান করেছে? কে সেই ব্যক্তি যার মৃত্যু অবধারিত? বলো। কৈকেয়ী, দেখো, তোমার এমন চুপ করে থাকা আমার ভালো লাগছে না। তুমি জানো যে তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি যা চাও তাই পেতে পারো, যা চাও তাই দিতে পারি। যদি তুমি চাও তবে রাজাকে ভিখারি বানাতে পারো, অথবা ভিখারিকে রাজা। দেবী, যতদূর অবধি সূর্যের আলো পৌঁছায় ততদূরে সমস্ত পৃথিবী আমার অধিকারে রয়েছে। দ্রাবিড়, সিন্ধু, সুতি, সৌরাষ্ট্র, দক্ষিণ প্রদেশ, অথবা অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী ও কৌশল, এসব দেশই আমার অধিকারী। এত বড় সাম্রাজ্যে যা সব থেকে মূল্যবান বস্তু, চেয়ে নাও, আমি এখনই তা তোমায় দিয়ে দেব। কিন্তু আমার প্রতি এরকম ক্রুদ্ধ হও না। তুমি যদি রেগে যাও, আমি বাঁচব কাকে নিয়ে? দেবী, চাও কি চাইবে? আমি তোমায় কথা দিচ্ছি, যা চাইবে এই মুহূর্তে দি। এখন অবধি তো নিজের পুরনো প্রতিশ্রুতি পালন করেননি, নতুন প্রতিশ্রুতি নিয়ে আমি কি করব? দেবী, কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি? দেখেছেন, তাও ভুলে বসেছেন। মহারাজ, যখন দেবাসুরের যুদ্ধ হয়েছিল, আপনি দেবরাজেন্দ্রকে সাহায্য করেছিলেন। অসুর সম্বরের সঙ্গে সেখানে যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে আমি আপনার রথের সারথি হয়েছিলাম, মনে আছে না? তাও ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এমন দক্ষতায় তুমি যুদ্ধক্ষেত্রে রথ চালিয়েছিলে যে বড় বড় যোদ্ধারাও অবাক হয়ে গেছিলেন। আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে ঘায়েল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যদি আমি সেই সময় শত্রুদের মাঝখান থেকে রথ বের করে না নিয়ে আসতাম, তাহলে আপনার প্রাণ বাঁচত না। আমি রথকে এক নির্জন স্থানে নিয়ে আসি এবং সেখানে আপনার খুব সেবা করি। এর ফলে আপনি জ্ঞান ফিরে পান, আপনি প্রাণে বাঁচেন, আর আপনি নতুন জীবন ফিরে পান। মনে আছে তো? মনে আছে, সবকিছু মনে আছে। সেদিন থেকে আমি আমার জীবনকে তোমারই দান বলে মনে করি। যখনই বলবে
তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেব। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমি তো কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সে সময় আপনি বলেছিলেন, প্রাণপ্রিয়া, তুমি আমার প্রাণ রক্ষা করেছো, আমি তোমায় 2টো বরদান দিচ্ছি, বলো কি বর তুমি চাও? হ্যাঁ হ্যাঁ। কিন্তু তখন আমি বলেছিলাম, মহারাজ, আমার এই 2টো বরদান আপনার কাছে আমানত করে রেখে দিন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সে সময় কৃপণতা করেছিলাম। তুমি যে বীরত্ব দেখিয়েছিলে তার জন্য তোমায় 2টো নয় 4টে বর তোমায় দেওয়া উচিত ছিল। 4? মহারাজ, বলো। আগে তো আপনি 2টোই পূরণ করে দিন, তাই যথেষ্ট। কিন্তু তা পূরণ করতে অসুবিধাই বা কোথায়? তুমি এক্ষুনি চাও, আমি প্রতিজ্ঞা করছি যে যা চাইবে আমি তা পূরণ করে দেব। আমি অনেক দিন ধরে শুনেছি এই ধরনের কথা, এখন আর আপনার কথায় আমি বিশ্বাস করি না। দেবী, একজন রঘুবংশীর কথা বিশ্বাস করছো না? রঘুবংশে সবাই এটাই মেনে আসছে যে প্রাণ যাবে কিন্তু কথার অনড় হবে না। মহারাজ, এরকম মিষ্টি মিষ্টি কথা আমাকে আর বলবেন না। দেখো, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়, আমি তোমার শপথ করছি। আমার শপথ? হ্যাঁ। আমার থেকেও প্রিয় নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ, রাম। তবে রামের শপথ কেন করলেন না? রামের শপথ? ঠিক আছে, তোমার জন্য আমি রামের শপথ করে বলছি যে তুমি যা চাইবে এক্ষুনি দিয়ে দেব। দেবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি? আগে এই ময়লা শাড়ি পাল্টাও, কোক ভবনের বাইরে বেরো, আর নিজের সেই মোহিনী রূপ আমায় দেখাও, যাকে দেখে আমার অবস্থা সেরকমই হয় যেমনটা চাঁদকে দেখে চাঁদনির হয়। কিন্তু আপনি আমার পুরো কথাটা তো শুনুন। যদি এখন তো আমি রামের শপথ করে ফেলেছি। ওঠো, একবার সেই মোহিনী রূপ দর্শন করিয়ে দাও, তোমার 2টো বরই সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। সত্যি। এখন মনে হচ্ছে দশরথের মনের মধ্যে বিরাজমান এক সম্রাজ্ঞী। এসো, বসো আমার কাছে। শোনো, সমস্ত নগরে কেমন হর্ষধ্বনি হচ্ছে, প্রজারা রামের রাজ্য অভিষেক পালন করছে। হ্যাঁ, তা তো আমি শুনতেই পাচ্ছি, কিন্তু আপনি আগে আমার না বলা কথাটা তো শুনে নিন। আমার সেই 2টো বরদান। আদেশ করো, বলো কি চাই। আজ আমার রামের কথা ভেবে সবকিছু দান করে দেব। চাও, যা খুশি চেয়ে নাও। আমি তো শুধু আমার বরদান 2টো চাই। আগে এটা চাই না ওটা চাই? যা ইচ্ছে যেটা চাও। আপনি বলুন। এটা এটা চেয়ে নাও। চাই? হ্যাঁ হ্যাঁ। আমার এই বরদান বলছে, অযোধ্যার রাজা আমার ছেলে ভরত হবে, রাম নয়। কি? ভরত? হ্যাঁ মহারাজ, ভরত। আর দ্বিতীয় বরদান, রামের 14 বছরের জন্য বনবাস। কে? রামের বনবাস?
হ্যাঁ মহারাজ, 14 বছর রাম তপস্বীর মতো মুনির বেশে বনে থাকবে। ও কোনো নগরে সে সময় যেতে পারবে না। আরে, আমার কথা শুনে আপনি দেখছি বোবা হয়ে গেলেন একদম। এমন ভেঙে পড়েছেন কেন মহারাজ? আমার দুটো বরদান আপনার কাছে আমানত স্বরূপ ছিল, আমি তাই যা মনে হয়েছে চেয়ে নিয়েছি। যদি আপনি না দিতে চান তবে না দেন, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা। সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে। তারপর ধর্ম ও সততার নাম নিজের মুখে আর কখনো আনবেন না। কইকেয়ী, জানো তুমি কি চাইছো? খুব ভালো মতো জানি মহারাজ আমি কি চাইছি। না না, এ কি করে সম্ভব হতে পারে? এ বর আমি কিভাবে দিতে পারি? অতি উদার ভাবে, অতি সত্যবাদী হয়ে, বুক ফুলিয়ে আপনি বলেছিলেন, বলো কি চাও তুমি, যা খুশি চাও। কি ভেবেছিলেন আপনি যে সিধা সাদা কইকেই সামান্য ছোলা বাদাম চাইবে? আরে, আমি এক রাজার কন্যা আর এক রাজার ধর্মপত্নী। একটা রাজ্যের থেকে কম আর কি বা চাইতে পারি? এটা ভাবেননি আপনি? ভাবা উচিত ছিল, কিন্তু ভাবিনি। এতে তোমার দোষ নেই, কারণ আমি তোমার আসল রূপকে চিনতে পারিনি। আমি যাকে একটা হীরের হার ভেবে গলায় পড়ে ঘুরছিলাম, তা আসলে বিষধর সাপ। মহারাজ, আপনি তো নারীদের মতো গালাগাল করছেন। কিরকম বীর পুরুষ আপনি! আমার তো ভীষণ হাসি পাচ্ছে। তুমি কি হাসবে? হাসবে তো পুরো পৃথিবী আমায় দেখে রানী। যখন লোকে বলবে বৃদ্ধ স্ত্রীর মোহে এমন অন্ধ হয়ে গেছে যে রামের মতো ধার্মিক পুত্রকে বনে পাঠিয়ে দিয়েছে, আমি তাদের কি উত্তর দেব? আর যখন কোনো বীরপুরুষদের সভায় কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে স্ত্রী আপনার প্রাণ রক্ষা করেছেন, আপনি যার কাছে ঋণী, যাকে আপনি নিজের ধর্মের শপথ নিয়ে কথা দিয়েছিলেন, যখন সেই বিচারী আপনাকে সেই কথা পূরণ করতে বলল, তখন আপনি ভীরুর মতো আপনার কথায় খেলাপ করলেন আর হেরে যাওয়া জুয়ারির মতো কেঁদে উঠলেন। তখন আপনি কি উত্তর দেবেন মহারাজ? স্বর্গ থেকে আপনার পূর্বপুরুষরা আপনার কি প্রশংসাই না করবে। কইকেয়ী, তুমি আমায় নিঃস্ব করে দিয়েছ, নিঃস্ব করে দিয়েছ। নারী তো দেবীর রূপ হয়, কিন্তু তুমি আমার বংশকে ধ্বংস করতে এসেছ। হে ভগবান,
আমি এমন নারীকে কেন বিশ্বাস করলাম? এরকম বাজে কথা কেন বলছেন মহারাজ? আমি তো কোনো পরস্ত্রী নই, আর ভরত কি আপনার পুত্র নয়? ঠিক আছে, এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন না। মন দিয়ে শুনে রাখুন, রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে। আজ অযোধ্যার রাজ দরবার দিয়ে হয় রাম বনে যাবে, নয়তো কৈকে সব যাত্রা বেরোবে। কারণ এরকম অধার্মিক, কথার খেলাপি কাপুরুষ রাজার পত্নী হওয়ার থেকে ঢের ভালো নিজের প্রাণ ত্যাগ করে দেওয়া। এরকম রূঢ় শব্দ মুখ থেকে বের করো না প্রিয়ে। কে তোমার মনে এরকম খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়েছে? কে আমাদের প্রেম ও বিশ্বাসের মাঝে বিষ ভরে দিয়েছে? ভরত আর রাম তো আমার দুই নেত্র। তুমি ভরতকে রাজা করতে চাও, আমি মেনে নিচ্ছি। আমার রামের রাজ্য লোভ নেই, ও তো রাজসভাতেই না বলে দিয়েছিল। ভরত যদি রাজা হতে চায় তবে আমি প্রাতেই ভরত শত্রুঘ্নকে ডাকিয়ে নেব। অন্য লগ্ন দেখে ভরতকে রাজ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু রামকে বনবাসে পাঠানোর কথা তোমার মন থেকে মুছে ফেলো। তোমার দ্বিতীয় বরদান ফিরিয়ে নাও রানী, ফিরিয়ে নাও। কখনো না, এ কখনো হতে পারে না। যদি আপনি দিতেই চান তবে দুটো বরই দিতে হবে। আমি আজই রামের বনে যাওয়া নিজে চাই। রানী, তুমি আমার জীবন নিতে চাও? আমি এখনই তা তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু রামকে আমার থেকে দূরে সরিও না, দূরে সরিও না রানী। মহারাজ, রাম যদি আপনার এতই প্রিয় তবে ওর শপথ দিয়ে আমাকে কথা দেবার দরকার কি ছিল? ভারী উদার হয়ে, দানী হয়ে কোন মুখে বলেছিলেন চাও চাও কৈকেয়ী, যা চাইবে তাই দেব? মহারাজ দশরথ রঘুকুল শিরোমণি, আপনার সেই রঘুকুলের রীতি এখন কোথায় চলে গেল? প্রাণ যাবে তবু কথা নড়বে না। ওগুলো কি সব মন ভোলানো প্রলাপ ছিল? আজগুবি কথা ছিল? এসব মিথ্যা ছিল, ধোঁকা ছিল, না আপনার তৈরি করা কারসাজি ছিল? উত্তর দিন। হে ভগবান, তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? আমি রামকে কিভাবে মুখ দেখাবো? কোন মুখে বলবো যে রাম তুমি আর রাজ্যের অধিকারী নও? হে রাম, আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে হাত জোড় করছি। রানী, রানী, একটু ভাবো, একটু চিন্তা করো। মায়ের মনের মমতা, নারী হৃদয়ের কোমলতা কোথায় গেল? আমার রামকে তুমি তার নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছ, আর রামও তোমারও নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য করেনি। দেখো দেখো, শেষে কিন্তু তুমি অনেক বড় কলঙ্কের ভাগীদার হবে। আমি হাত জোড় করছি, এমন কুটিল কঠোর বিচার মন থেকে মুছে ফেলো। আমি তোমার পায়ে পড়ছি, তোমার পায়ে পড়ছি। আর বেশি কান্নাকাটি করবেন না মহারাজ। ধর্ম হোক বা অধর্ম, নাম হোক বা বদনাম,
আমি আমার ভরতে শপথ নিয়ে বলছি, রামকে বনে পাঠানো ছাড়া আমি আর অন্য কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারবো না। আমি তাহলে জীবিত থাকবো না। আরে নির্দয়ী, নিষ্ঠুর! সূর্যকে ছাড়াই পৃথিবী চলতে পারবে, জল ছাড়া মাছ বাঁচতে পারবে, কিন্তু রামকে ছাড়া দশরথ প্রাণে বাঁচবে না। তাহলে ভেঙে ফেলুন নিজের প্রতিজ্ঞা। আপনি সেই রঘুবংশীয়দের মতো নয়, যারা নিজেদের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দেন। একটা পাখির প্রাণ বাঁচাবার জন্য নিজেকে টুকরো টুকরো করে দিয়েছিল। আপনি তো সেই রঘুবংশীয়দের মতো নন। আপনি রঘুবংশের কলঙ্ক, কলঙ্ক। কইকেয়ী, সারা জীবনের প্রেমের সমাপ্তি এইভাবে করবে? দেখো দেখো, তোমার এই লোভ তোমারই সর্বনাশ করে ছাড়বে, তোমারই সর্বনাশ করে ছাড়বে। হয়ে যাক সর্বনাশ, শুরু হোক মহাপ্রলয়, কিন্তু রামকে বনে যেতেই হবে। ওরে হত্যাকারিণী, কুলঘাতিনী! না, এসব তুমি বলছো না, এসব দশরথের সময় বলছে, এসব দশরথের সময় বলছে, দশরথের সময় বলছে। আবার অজ্ঞান হয়ে গেছে।